শনিবার দিন গড়িয়ে রাত, তবুও কমেনি আগুনের তীব্রতা। দমকল বাহিনীর আপ্রাণ চেষ্টায় নিয়ন্ত্রণে আসছে না তা। আগুন নেভাতে বিমান থেকেও ছেটানো হচ্ছে পানি। শনিবার দুপুরে ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিবিসি বলছে, শনিবারের ওই বিস্ফোরণের প্রভাব পড়েছে আশপাশের অন্তত 50 কিলোমিটার এলাকা জুড়ে। এক পর্যায়ে আশপাশের বহুতল আবাসিক ভবনে পার্কিং করা গাড়িতেও আগুন ধরে যায়। বাড়তে থাকে হতাহতের সংখ্যা। আহতদের নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গ্যাস লিকেজের ঘটনা থেকে আগুনের সূত্রপাত বলে জানায় তেহরান। তবে ঠিক কী কারণে গ্যাস লিকেজ ঘটেছে তা জানায়নি সংকট ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা। কন্টেনারে লিকেজের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ দেখতে পারছে না তারা। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে দুর্ঘটনাস্থলে পাঠিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 2020 সালে মে মাসে ইরানের এই বন্দরটিতে বড় ধরনের সাইবার অ্যাটাক করেছিল ইসরায়েল। এতে বেশ কয়েকদিন বন্ধ থাকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।